আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের এক ফোঁটা পানি আল্লাহর রাসূলের মুখ মুবারকের উপরে পড়েছে। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর কেন কান্না করো তুমি, কি হয়েছে তোমার? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আমাকে মনে হয় সাপ কামড় মেরেছে। আল্লাহর নবী উঠে এরকম ভাবে কিতাবের ভিতরে আসছে, আল্লাহর নবী তার মুখে থেকে একটু লালা নিয়া আবু বকরের পায়ে লাইগা দিছে। আল্লাহর নবীর লালার কি মুজিজা রে বাবা! আল্লাহর নবীর লালা মিশক আঙ্গুরের চাইতেও ঘেরান ছিল রে বাবা। আল্লাহর নবীর মুখের লালা মোবারক আবু বকরের পায়ে লাগা মাত্রই বিষ পানি হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কোন, জোরে কোন আল্লাহু আকবার। সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন ভালোবেসেছে। আল্লাহর নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর তুমি প্রস্তুত থেকো, তোমাকে আমি হিজরত করার জন্য অনেক দূর নিয়ে যাব। আমি যেই কোনো সময় তোমাকে আমি ডাকতে পারি, ডাক দিয়ে আমি তোমাকে আমার সাথে হিজরত করার জন্য নিয়ে যেতে পারি। ও আমার ঘোড়া চড়ার যুবক ভাই, ও আমার ঘোড়া চড়ার মুরব্বিয়ারে কেরাম, নবীর ভালোবাসা আবু বকরের কেমন ছিল বাবা! আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর তুমি প্রস্তুত থেকো, আমি তোমাকে হিজরতের ময়দানে নিয়ে যাব। এমন তো অবস্থায় আবু বকর বাড়িতে আসার পরে কোন রাত্রিতে বিছানায় পিঠ লাগায় না। হযরত আবু বকর রাতের বেলায় ঘুমায় না। কেন ঘুমায় না? আমার রাসূল আমারে কখন আইসা ডাক দিবে, আবু বকর ওঠো। আর আমি যদি ঘুমের ঘরে থাকি, আমি যদি আমার রাসূলের কথা মতো যদি আমি উঠতে না পারি, আমার রাসূল তো কষ্ট পাবে, আমার রাসূলকে নির্যাতন করবে, কাফর আমার রাসূলকে আক্রমণ করবে। না না না, আমি রাতের বেলায় ঘুমাইবো না। আল্লাহর রাসূল যেই দিন বলছে, আবু বকর আমি তোমাকে নিয়ে হিজরত করার জন্য যাব, ওই দিন থেকে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাতের বেলায় আর পিঠ লাগায় না। রাতের বেলায় আবু বকর ঘুমায় না। আবু বকর দরজার সাথে হেলান দিয়ে রাতের বেলায় দাঁড়িয়ে থাকে, আমার দিনের নবী আমারে কখন ডাকবে আর আমি কখন উঠে আমার রাসূলের সাথে যাব। আবু বকর কোনদিন বিছানায় পিঠ লাগায় না। না লাগাইয়া একদিন হঠাৎ করে আল্লাহর নবী সরকারে দু আলম নবী আবু বকরকে ডাক দেয়, বলে ঘরের দরজার সামনে এসে ডাক দেয়, আবু বকর। ঘরের দরজায় এসে আবু বকর বলে ডাকতে দেরি করে, আবু বকর ঘরের দরজা খুলতে এক সেকেন্ডও দেরি করে না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর তোমার ঘরের দরজায় আইসা আমি নবী যেই তোমারে ডাকলাম, এক সেকেন্ডও লাগলো না ঘরের দরজা খুলতে। কেমনে কি হইল তুমি কি আমারে বলবা? আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, যেই দিন আপনি আমারে বলছিলেন আপনি আমারে নিয়ে হিজরত করার জন্য যাইবেন, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি রাতের বেলায় কোন সময় ঘরের দরজা বন্ধ কইরা আমি ঘরের ভিতরে বিছানায় পিঠ লাগাই নাই। আমি সারা রাত দরজার সাথে হেলান দিয়ে আমি আপনার জন্য অপেক্ষা করি। আল্লাহর নবী কথা শুনে খুশি হয়ে গেলেন, আবু বকর আমার জন্য এত পাগল, এই কারণে তো কিতাবের ভিতরে আসছে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর রাসূল আমার বাবার
থেকে ওমরের হয়তো আমলের দাম অনেক বেশি। আল্লাহর নবী সরকারে দু আলম নবী ডাক দেয়া বলে, না আয়েশা না, ওমরের আমল আল্লাহর কাছে বেশি না, হযরতে আবু বকরের আল্লাহর কাছে আমল বেশি দাম। কেন কেন কেন? কয় ওমরের সারা জিন্দেগির আমল যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর আবু বকরের এক রাতের ইবাদতে এক রাতের কষ্ট যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যাবে রে বাবা। আবু বকর আল্লাহর নবীর কেমন ভালোবাসতো রে বাবা। আজ আমি নবীর উম্মত হয়ে কেন ভালোবাসা নাই আমার অন্তরে আছে? আমি নবীর উম্মত হয়ে কেন আমার ভালোবাসা নাই? নবীর ভালোবাসা কেন অন্তরে নাই? আমি সংক্ষিপ্ত ঘটনা বলছি বাবা, আমি লম্বা করব না। এরকম ভাবে হযরতে আবু বকর আল্লাহর নবীর নিয়া হিজরত করার জন্য চলে গেলেন। কিতাবের ভিতরে আছে আল্লাহর নবী হিজরত করার জন্য যাওয়ার সময় একটা গুহার ভিতরে আশ্রয় নেবেন। এমন তো অবস্থায় ওই গুহার সামনে যাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়া গেলেন। আবু বকরও দাঁড়াইয়া গেলেন। পুরাতন গুহা, যাইতেও ভয় করে, পুরাতন গুহার ভিতরে যাওয়ার সাহস করে না। এরকম ভাবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে কাঁধে উঠাইয়া গুহার ভিতরে আস্তে আস্তে প্রবেশ করে। করার পর আল্লাহর নবীর সরকারে দু আলমকে বাইরে রাখিয়া আবু বকর গুহার ভিতরে ঢুকিয়া, গুহার অনেক ছিদ্র রয়েছে, অনেক কানা রয়েছে, অনেক গর্ত রয়েছে। এই গর্তগুলা আবু বকরের একটা গায়ের এরকম ভাবে চাদর ছিঁড়িয়া আবু বকর তার নিজের শরীর মোবারকের চাদর ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটা ঘরের দরজায় লাগাইয়া দেয়। আবু বকর তার গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গুহার ভিতরে, পুরাতন গুহার ভিতরে প্রত্যেকটা ছিদ্রকে আবু বকর বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পর একটা গুহা, যখন গুহার ভিতরে একটা ছিদ্র বন্ধ করবে কি দিয়া, কোনো কাগজ নাই, কোনো কাপড় নাই, রুমালটাও শেষ হয়ে গেছে। অমনি করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া হযরতে আবু বকর গুহার ভিতরে প্রবেশ করে ফেলছে। আল্লাহর নবী সরকারে দু আলম নবী গুহার ভিতরে প্রবেশ করছে। করার পর আল্লাহর নবী আবু বকরের উপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক আবু বকরের উপরে রাইখা ঘুমাইয়া গেছে। আল্লাহর নবী যখন ঘুমায়, ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গর্ত বন যাইতে পারে নাই, একটা গর্তে তিনি কাপড় লাগাইতে পারে নাই। আবু বকর তার পায়ে দিয়া, পায়ের নখ দিয়া এরকম ভাবে গুহার ভিতরে একটা ছিদ্রের উপরে পাও মারছে, যেন আমার নবীকে যেন কিছু কামড় না দেয়, যেন আমার রাসূলের উপরে কোনো কষ্ট না আসে। এইরকম ভাবে আবু বকর তার পা মোবারক দিয়ে একটা ছিদ্রের উপরে পাটা রাখিয়ে দিছে। কিতাবের ভিতরে আসছে এমন তো অবস্থায় আবু বকর এরকম ভাবে বসে আছে, আল্লাহর নবী ওর উপরে পা মাথা রাখিয়া ঘুমাচ্ছে। এমন তো অবস্থায় আবু বকরকে একটা সাপ ঠোকর মারছে। মারার পরে আবু বকর এরকম ভাবে কোনো শব্দ করে না। আবু বকর টের পেয়ে গেল গুহার একটা সাপ আবু বকরের পায়ে ঠোকর মেরে দিছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে সাপের সবল সহ্য না করতে পেরে আবু বকরের চোখ থেকে পানি বের হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের এক ফোঁটা পানি আল্লাহর রাসূলের মুখ মোবারকের উপরে পড়েছে। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেছে।
ভেঙে যাওয়ার পরে আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর কেন কান্না করো তুমি, কি হয়েছে তোমার? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আমাকে মনে হয় সাপ কামড় মেরেছে। আল্লাহর নবী উঠে এরকম ভাবে কিতাবের ভিতরে আসছে, আল্লাহর নবী তার মুখে থেকে একটা লালা, একটু লালা নিয়া আবু বকরের পায়ে লাইগা দিছে। আল্লাহর নবীর লালার কি মুজিজা রে বাবা! আল্লাহর নবীর লালা মিশক আঙ্গুরের চাইতেও ঘেরান ছিল রে বাবা। আল্লাহর নবীর মুখের লালা মোবারক আবু বকরের পায়ে লাগা মাত্রই বিষ পানি হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কোন, জোরে কোন আল্লাহু আকবার। আবু বকরের এরকম ভাবে বিষ কি হয়ে গেছে, পানি হয়ে গেছে, আর বিষের যন্ত্রণা নাই। ও বাবা, হযরতে আবু বকরকে ডাক দেওয়ালে, আবু বকর তুমি আমারে কেন ডাকো নাই, তুমি কেন ডাকো নাই? এমন তো অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, আল্লাহর রাসূল, আমি যদি আপনারে ডাকি আপনার ঘুম ভেঙে যাবে। আল্লাহর রাসূল, আমি চাই না আমার কারণে আপনার সুন্দর ঘুমটা ভেঙে যায়, আমি এটা চাই না গো রাসূল। এই কারণে আমি আপনারে ডাক দিই নাই, এই কারণে আমি আপনার ঘুমকে ভাঙাইয়া দিই নাই। এমন তো অবস্থায় আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাপটারে ধইরা বলেন, গর্তের সাপ, বল বল বল, কেন আমার আবু বকরকে কামড় মারছস? আবু বকরকে কেন দংশন করছস রে সাপ? বল বল, তাড়াতাড়ি করে বল। এমন তো অবস্থায় আল্লাহ তাআলা সাপের জবানটা খুলে দিছে। খুলে দেওয়ার পর সাপ ডাক দিয়ে বলে, রাসূল গো, কেন আমি দংশন করছি জানেননি? 100 বছর আগে আমি শুনছিলাম এই গর্তের ভিতরে আল্লাহর নবী প্রবেশ করবে। 100 বছর আগে আমি শুনছিলাম হিজরত করে আল্লাহর নবী এই গর্তের ভিতরে আশ্রয় নেবে। ওই সময় থেকে আমার পাগল মনটা শুধু বলছিল আমি মুহাম্মাদের চেহারা কখন দেখব। আল্লাহর রাসূল, আমার মন পাগল ছিল। 100 বছর আমি আপনার জন্য অপেক্ষা করছি, আমার রাসূল কখনই করতে আসবে, আর আমি আমার রাসূলকে কখন দেখব। এই কারণে আমি আল্লাহর রাসূল 100 বছর হলো গর্তের ভিতরে অপেক্ষা করতেছি শুধুমাত্র আপনার চেহারা দেখার কারণে। আল্লাহর রাসূল, আমি আপনারে কোন ঘরের দরজা দিয়ে দেখব? আমি গুহার কোন ছিদ্র দিয়ে আপনার চেহারা দেখব? কোন ছিদ্রর কাছে গেলে আপনার চেহারা দেখা আমার কাছে হয়ে যাবে? কোন ছিদ্রর কাছে গেলে আপনার চেহারা দেখা আমার সহজ হয়ে যাবে? এই কারণে আমি গুহার প্রত্যেকটা জায়গায় ছিদ্র করে রাখছি, এখান থেকে আমার রাসূলকে দেখব, এখান থেকে আমার হাবিবকে দেখব আল্লাহর রাসূল। এই কারণে আমি গুহার ভিতরে অনেকটা ছিদ্র করে রাখছি। আপনি যখন গুহার ভিতরে প্রবেশ করবেন তার আগে আপনার ওই আবু বকর প্রত্যেকটা গুহার প্রত্যেকটা ছিদ্রকে তিনি বন্ধ করে দিয়েছে। আমি দৌড় দিয়ে অন্য ছিদ্রর কাছে চলে গেছি, যাওয়ার পরে দেখি ওটাও বন্ধ। আমি আরেকটা দৌড় দিয়া অন্য ছিদ্রর কাছে গেছি গো নবী আমার, আমি সেখানেও যায় দেখি সেখানেও বন্ধ করে দিয়েছে। নবী গো, আমি পাগল হয়ে গেলাম। আমি কি আমার রাসূলের চেহারা দেখতে পারবো না? আমি কি আমার হাবিবের চেহারা দেখতে পারবো না? আল্লাহর রাসূল, আমি দৌড় দিয়ে একটা ছিদ্রর কাছে গেলাম। আমি সেখানে যায় দেখি আবু বকরের নখগুলা রাখা। আমার সহ্য হয় না, আপনারে দেখার জন্য আমি পাগল ছিলাম, আপনার চেহারা মোবারক একটু দেখার জন্য আমি পাগল পারা ছিলাম। এই জন্য আমি আবু বকরের পায়ের ভিতরে ঠোকর মেরে দিয়েছি। আল্লাহর রাসূল গো, এই কারণে আপনার আবু বকরের পায়ে আমি মেরে দিয়েছি। ও বাবা, এটা বলার উদ্দেশ্য আমার এটাই রে বাবা, আবু বকর নবীকে কি রকম ভালোবেসেছে, সাহাবায়ে আজমাইন নবীকে কি রকম ভালোবেসেছে। আজকে নবীর উম্মত
উম্মত হইয়া নবীর প্রেম ভালোবাসা কেন আমার অন্তরে নাই? আজকে নবীর উম্মত হইয়া কেন নবীর ভালোবাসা আমার অন্তরে নাই? আজকে তুমি আশিক রাসূল বলে দাবি করো যে আমি বড় আশিক, আমি বড় আশিক। টুপি লম্বা টুপি মাথায় দিলে আশিক হওয়া যায় না, লম্বা দাড়ি রাখলে নবীর আশিক হওয়া যায় না, লম্বা জুব্বা পরলে নবীর আশিক হওয়া যায় না। নবীর আশিক হলে সুন্নাতকে জিন্দা করতে হবে, নবীর আশিক হলে নবীর সুন্নাতকে জিন্দা করতে হবে। ও আমার ঘোড়া চড়ার যুবক ভাইরা রে আমার, ও আমার ঘোড়া চড়ার মুরব্বিয়ানি কেরাম রে বাবা, দুনিয়াটা কিছুই না, কবে যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আজও সময় আছে নবীর সুন্নাতকে কি করতে হবে? জোরে বলেন, হ্যাঁ জোরে বলেন, কি করতে হবে? জিন্দা করতে হবে। নবীর ছোট ছোট সুন্নাতের আমলগুলা আমাদেরকে করতে হবে বাবা। নবীর ছোট ছোট সুন্নাতগুলো আমাদের মানতে হবে। সাহাবায়ে আজমাইন নবীর জন্য জীবনটাকে দিয়ে দিছে, আজ তো নবীর জন্য আমাদের জীবন দিতে বলা হয় নাই। আজ নবীর সুন্নাতগুলো মাইনা নবীর জন্য আমরা এটুকু করতে পারবো। নবীর সুন্নাত মানলে আমাদেরও উপকার হবে, নবীর সাথেও সম্পর্ক হবে।